আছে শিক্ষার, যার বিশ্বাস শিক্ষা সকলের জন্য। সমাজের সব স্তরের মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া শিক্ষকের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই তিনি বর্ধমান জেলার আউশ গ্রামের রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে হয়ে উঠেছিলেন আমজনতার 2 টাকার মাস্টার মশাই। তার সদাই ফকিরের পাঠশালা সকলের জন্য, দক্ষিণা বছরে 2 টাকা। 2021 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বাংলার গর্ব 2 টাকার মাস্টার মশাই শ্রী সুজিত চট্টোপাধ্যায় মহাশয়কে উড়ান মানব সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। তার ঠিক যেন বিপরীত মেরুর দিকে এগিয়ে চলেছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুঃখু মাঝি ওরফে গাছ দাদু। গাছ থাকলে বাঁচবে পুরুলিয়া, বাঁচবে পৃথিবী, বাঁচবে বাংলা। এই মন্ত্রে দীক্ষিত হয়ে তারপর আর থেমে থাকেননি। ধুধু প্রান্তরে শুরু হলো গাছ লাগানোর কাজ। প্রখর রোদ যখন পুরুলিয়াকে একেবারে শুষে নিতে চায়, তখন দুপুর গাছ ছায়া দেয় ক্লান্ত পথিককে। 5 দশকে প্রায় 5000-এর বেশি গাছ বসিয়ে ফেলেছেন গাছ দাদু। 2024 খ্রিস্টাব্দে ভারত সরকার সামাজিক কাজ বিভাগে তাকে পদ্মশ্রী প্রদান করে এবং পুরস্কার সম্পর্কে ঘোষণা করে একজন পরিবেশবিদ যিনি বৃক্ষ রোপণ করতে এবং সবুজ ভবিষ্যতের জন্য সচেতনতা বাড়াতে নিজের জীবনের 5টা দশক উৎসর্গ করে দিয়েছেন। এই গাছ দাদুকে ওরফে মাননীয় দুঃখু মাঝি মহাশয়কে উড়ান মানব সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। তার বৃহৎ এই কর্মকাণ্ডের সাক্ষী গোটা সুন্দরবন অঞ্চল। তাদের মাসিক রেশম, শাড়ি, মশারি, কম্বল আরো অনেক কিছু বন্দোবস্ত করেন তিনি। বাঘের আক্রমণে যারা অর্ধমৃত অবস্থায় ফিরে ধনে প্রাণে মারা যাচ্ছেন, তাদেরও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছেন। সাথে দেখাচ্ছেন বিকল্প আয়ের পথ। শুধু বাঘ বিধবাই নয়, সুন্দরবন এলাকার আপামর শিশু, কিশোর ও মহিলাদের তিনি দেখিয়েছেন নতুন পথের দিশা। এলাকার স্কুল ছুট হয়ে যাওয়া ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর কাজও নিরলসভাবে করে চলেছেন তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় মাস্টার মশাই শ্রী অমল নায়ক মহাশয়। ভগবান স্বরূপ এই ব্যক্তিকে উড়ান মানব সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। থানার অফিস বাড়িকে হাসপাতালে রূপান্তরিত করা হয়। তখন থেকে প্রায় 3 দশক ধরে ন্যূনতম খরচে অসংখ্য মানুষের চিকিৎসা করে চলেছে এই হাসপাতাল। করোনাকালীন সময়ে প্রায় 2000 করোনা রোগীর চিকিৎসা হয়েছে এখানে। অর্থ নয়, চিকিৎসা সেবাই যে প্রতিষ্ঠানের মূল ভিত্তি, অর্থাৎ বেলুর শ্রমজীবী হাসপাতালকে উড়ান মানব সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। আচ্ছা, আজকে উড়ান মানব সম্মান সেই বিষয়ে আপনি যদি কিছু। হ্যাঁ, আমাদের যে উড়ান পাঠশালার পক্ষ থেকে আমরা যে আজকে অনুষ্ঠানটা করছি, তার মূল লক্ষ্যটা বলার আগে বলি, আমরা জানি যে স্বাস্থ্য আর শিক্ষা যে কোনো সমাজ ব্যবস্থার প্রথম অঙ্গ এবং প্রথম সোপান আমরা বলতে পারি। সেই নিরিখে ক্ষুদ্র পরিসরে বিভিন্ন ভাবনা চিন্তাভাবনার নিরিখে আজকে এই উড়ান পাঠশালা নিয়ে এসেছে মানব সম্মাননা, যাদের প্রেরণা, যাদের ভাবনায় আমরা আগামী দিন একদিকে স্বাস্থ্য, অন্যদিকে শিক্ষা, এই দুটোকে এগিয়ে নিয়ে যাব। প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা, পিছিয়ে পড়া ছেলেমেয়েরা এবং অন্যান্য ক্ষেত্রে যে ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে যারা সচেতন নয়, তাদেরকে সচেতন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের উড়ান পাঠশালার একমাত্র লক্ষ্য এবং এই ভাবনা নিয়ে আমরা আগাতে চাইছি।
আচ্ছা, উড়ান পাঠশালা পড়াশোনার পাশাপাশি ছাত্রদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে কতটা লক্ষ্য দিচ্ছে? অবশ্যই শুধু পাঠশালা পড়ানোর মধ্য দিয়ে শুধু একটা ডিগ্রি উৎপাদনের কেন্দ্র হোক বা ডিগ্রি উৎপাদন হোক, এটা উড়ান পাঠশালার কাম্য নয়। সাথে সাথে সমাজ ব্যবস্থায় সে মূল স্রোতে যাতে টিকে থাকতে পারে, তার চাকরি হোক বা তার অন্য কোনো কর্মসংস্থান হোক, সেই বিষয়ে কিন্তু পুরোপুরি নজর দিচ্ছে এবং তার জন্য যা যা করণীয় বা কাজকর্ম আগামী দিনে আমরা সেটা সমাজের বুকে নিয়ে আসবো, এই আশা আমাদের আছে। ধন্যবাদ। এই যে উড়ানের মানব সম্মাননা, সেই বিষয়ে যদি কিছু বলেন। উড়ান মানব সম্মাননা বলতে উড়ান কি নিয়ে কাজ করছে সেটা সবার আগে বলতে হয়। উড়ানের কর্মক্ষেত্রটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো। আজকে দেখতে পাবেন যে উড়ান পাঠশালা যেটা আয়োজন করছে, সেখানে উড়ান দীর্ঘদিন ধরে যে সমস্ত প্রান্তিক মানুষ উচ্চমানের শিক্ষাটা তাদের সাধ্যের মধ্যে পৌঁছাচ্ছে না, তাদের সাধ্যের মধ্যে সেটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। পাশাপাশি প্রত্যেকে যাতে স্বাস্থ্য সচেতন হয় এবং যে কোনো প্রয়োজনে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সহায়তা যাতে তারা পেতে পারে, সেই সংক্রান্ত বিষয়ে উড়ান প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর কাজ করছে। আর আমরা এই কাজগুলো যাদের দেখে অনুপ্রাণিত হয়েছি, যারা আমাদের পুরোধা পুরুষ বা যাদের দেখে আমরা, যারা আমাদের অগ্রণী, তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আজকে সম্মানিত করছি। কারণ তারা যে পথ দেখিয়েছিলেন সেটাই আমরা অনুসরণ করতে যাচ্ছি। মানুষের জন্য কাজ করা, মানুষের জীবনকে সহজ করা এবং শিক্ষা এবং স্বাস্থ্য দুটো ক্ষেত্রের উন্নতির মাধ্যমে মানুষের সামগ্রিক বিকাশ ঘটানো, চেতনার বিকাশ, জনজীবনের বিকাশ। আচ্ছা, উড়ান যে পাঠশালা, সেটা তো শুনেছি যে ছাত্রদের মানে বেটার এডুকেশনের জন্য করছে। রুরাল সাইডে অনেক ছাত্র এখনো পড়াশোনার বিপরীতের দিকে চলে যাচ্ছে, সেই বিষয়ে কি উড়ান লক্ষ্য দিয়েছে? হ্যাঁ, উড়ানের এই যে পাঠশালা বলছিলাম, পাঠশালাটার মূল উদ্দেশ্যটাই এটা হচ্ছে যে উচ্চমানের শিক্ষা সহজ করে সবার সাধ্যের মধ্যে নিয়ে আসা। এবং সবার সাধ্যের মধ্যে কি, আমরা দেখবেন আমাদের ওই জন্য ফরমেশনটা প্রত্যেকটা পঞ্চায়েত ওয়াইজ দিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন আজকে আমাদের জেলা ভিত্তিক যে সমস্ত কোঅর্ডিনেটর কাজ করছেন, তাদের আমাদের স্থায়ী কর্মীর সংখ্যা এখন 250-র উপর এবং তাদের আন্ডারে অনেক অস্থায়ী কর্মীও কাজ করছেন, তাদের অনেকে আজকে উপস্থিত আছেন। তাহলে আমাদের কিন্তু এই যারা রিমোট অঞ্চল মানে প্রান্তিক অঞ্চলের ছেলে মেয়েদের জন্যই মূলত আমরা কাজ করছি এবং আস্তে আস্তে বাকি যারা আছেন আরবান অঞ্চলে তাদের কাছেও আমরা পৌঁছাচ্ছি। আমার নাম কৌশিক।